এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি হায়ার সিসির বাইক সম্পর্কে জানাবো যেগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল নেই, কিন্তু 2025 সালেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। পঞ্চম অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RR 310। এই বাইকটি টিভিএস এর প্রথম এবং একমাত্র স্পোর্টস বাইক, যেটা সর্বপ্রথম 2017 সালে টিভিএস বিএমডাব্লিউর সাথে কোলাবোরেশন করে তৈরি করেছিল। আর এই বাইকটি সম্পূর্ণরূপে বিএমডাব্লিউ G310 RR এর উপর বেসড, কিন্তু এটার দাম বিএমডাব্লিউ G310 RR এর তুলনায় অনেকটাই কম। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকের ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে এরকম মোবাইল ফোনের মতো লম্বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই ব্যক্তিতে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো হাইটেক ফিচার্স আছে এবং আছে 5টা রাইডিং মোড, যেগুলো হলো আরবান, রেঞ্জ, স্পোর্টস এবং ট্র্যাক মোড। বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। টিভিএস অ্যাপাচি RR 310 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুলড DOAC BS6 কমপ্লান্ডের ফিউল ইনজেক্টর ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 312.2 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 33.5 হর্স পাওয়ার এবং 27.3 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.3 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 6 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 8.5 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 170 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা একটা সিঙ্গেল সিলিন্ডার বাইক হিসেবে যথেষ্ট ভালো। ভারতে টিভিএস অ্যাপাচি RR 310 এর বর্তমান বাজার মূল্য 2,77,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,20,000 টাকা। চতুর্থ অবস্থানে থাকবে বাজাজ পালসার NS 400Z। এটার নাম NS 400Z শুনে আবার ভাববেন না এটা 400 সিসির বাইক। আসলে এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 সিসি, আর বাংলাদেশের সিসি লিমিট কিন্তু 375 সিসি পর্যন্ত। তাই এই বাইকই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর বাজাজ গত কয়েক বছরে বাংলাদেশের বাজারে যতগুলো বাইক লঞ্চ করেছে সবগুলোই ফ্লপ, কিন্তু বাজাজ যদি এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে তাহলে এটা হায়ার সিসির মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি বাইক হবে। যাই হোক, এই বাইকের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে এত শক্তিশালী এবং দ্রুততম একটা বাইক হিসেবে পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরো ভালো হতো। যাই হোক, এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকের সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। আর এগুলো ছাড়াও এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্সও আছে। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। পালসার NS 400Z এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুলড DOAC BS6 কমপ্লান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373.27 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 39.4 হর্স পাওয়ার এবং 35 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 6.55 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 9.52 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 171 কিলোমিটার পার আওয়ারে টপ স্পিড পাওয়া যায়। ভারতে বাজাজ পালসার NS 400Z এর বর্তমান বাজার মূল্য 1,85,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,50,000 থেকে 6 লক্ষ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকবে হোন্ডা CB300R। হোন্ডা CB300R এই সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ফিচার্স লোডেড বাইক। আর বাংলাদেশের বাজারে বর্তমানে যেহেতু হোন্ডা সেরকম কোনো পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক অ্যাভেলেবেল নেই, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। বাইকের ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা নন অ্যাডজাস্টেবল এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকের সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। আর এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার।
আর বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়েল চ্যানেল এবিএস। আর এই বাইকের সামনের 4 পিস্টন ক্যালিপার এবং পিছনে ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। হন্ডা সিবি 300 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 286 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুল ডিওএইচসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 31 হর্স পাওয়ার এবং 27.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 7 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 8.1 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 151 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সার্ভিস সিস্টেম হিসেবে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে প্রায় 30 কিলোমিটার পথ যায়। ভারতে হন্ডা সিবি 300 এর বর্তমান বাজার মূল্য 2,40,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,20,000 টাকা। টি অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RDR 310। এই বাইকটি টিভিএস এর পক্ষ থেকে 310 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ফিচার্স লোডেড বাইক। আর শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এটা যে স্পোর্টস ভেরিয়েন্টটি আছে টিভিএস অ্যাপাচি RR 310 সেটা লঞ্চ করা হবে। আর অ্যাপাচি RR 310 লঞ্চ করা হলে RDR 310ও লঞ্চ করা হবে। এমনকি দুটি বাইক একসাথেও চলে আসতে পারে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার কারণে এই বাইকটির সিট হাইটও কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট। আর এটাতে শুধু আপনি আপনার ফোন নয়, গোপ্রো ক্যামেরাও কানেক্ট করতে পারবেন। আর এগুলো ছাড়াও এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, সেলফ ডিপেন্ডিং কন্ট্রোল, স্লিপার ক্লাস, কুইক শিফটার সহ আরও বেশ কিছু হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আছে 5টা রাইডিং মোড, যেগুলো হলো আরবান মোড, রেসিং মোড, রেইন মোড, ট্র্যাক মোড এবং সুপার মোটো মোড। আর এই মোডগুলো আপনি চলন্ত অবস্থায় শিফট করতে পারবেন। আর এগুলোর মধ্যে ইঞ্জিন সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট করবে সুপার মোটো মোডে, কিন্তু এই মোডে বাইকের পিছনের এবিএস কাজ করা বন্ধ করে দেবে। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল এবিএস এবং কর্নারিং এবিএস। টিভিএস অ্যাপাচি RDR 310 ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুল ডিওএইচসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 312.12 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 35.08 হর্স পাওয়ার এবং 28.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 2.67 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে 6.29 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 9 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 160 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়, যেটা যথেষ্ট। ভারতে টিভিএস অ্যাপাচি RDR 310 এর বর্তমান বাজার মূল্য 2,49,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 5 লক্ষ টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে ইয়ামাহা MT-03। এই বাইকটি 2023 সালের ডিসেম্বর মাসে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল, কিন্তু বেশি দাম এবং কম ফিচার্স থাকায় এটা খুব একটা জনপ্রিয়তা পায়নি, তাই এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। তবে এই বাইকটি আবার নতুন রূপে লঞ্চ করা হয়েছে, যেটাতে অনেক হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর ওই বাইকটি 2025 সালের জুন মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে আবারও। আর ভারতের বাজারে চলে আসলে হয়তো বাংলাদেশের বাজারেও লঞ্চ করা হতে পারে। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রক, যেটা নন অ্যাডজাস্টেবল। আর পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকেরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকের নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটির নতুন ভার্সনের ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো আগের ভার্সনে ছিল না। তবে পুরনো ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ করা হলে আমি অবাক হব না, কারণ সুজুকি এবং সিএফ মোটো তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে।
যাই হোক ইয়ামাহা MT-03 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্লান্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 321 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 42 হর্স পাওয়ার এবং 29.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর এই ব্যক্তির ইঞ্জিন সর্বোচ্চ 12,000 RPM পর্যন্ত যেতে পারে, যার কারণে এটাতে প্রায় 190 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে FI ব্যবহার করা, এটা প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যাবে। আর এটা মাইলেজ কিন্তু একটু কম, কারণ এটা পারফরমেন্স অনেক ভালো। ভারতে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,60,000 রুপি এবং বাংলাদেশে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 8 লক্ষ টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে কি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।